নমস্কার বন্ধুরা, আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবার আপনাদের সামনে। তো আজকে আমি নিয়ে এসেছি চাউমিনের রেসিপি। তো এখানে আমি একে একে সব সাজিয়ে নিচ্ছি। যেমন এখানে আমি নিয়েছি বিনস কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর কড়াইশুঁটি। এখানে নিয়েছি ভিনিগার, চিলি সস, টমেটো সস আর সয়া সস। এখানে নিয়েছি আমি কাঁচা বাদাম, আর এখানে নিয়েছি আমি নুন, একটুখানি গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, একটু বিট নুন, আর তার সাথে নিয়েছি একটু চাউমিনের মশলা। আর এখানে নিয়েছি আমি দুটো ডিম, মানে এটা আমি করব তো এগ চাউমিন, ডিম দিয়ে করব তাই জন্য। আর এখানে আমি উপরে সাজানোর জন্য গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি আর লেবু, এটা আমার সাজানোর সময় লাগবে। তো এবার আমি নিয়ে আসবো চাউমিন। এই যে এখানকার চাউমিনটা একটু মোটা, আমাদের কলকাতার দিকে চাউমিনগুলো হয় একটু পাতলা পাতলা। আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি তো ওই জন্য আমার এখানকার চাউমিনগুলো একটু মোটা মোটা। তো এখানে আমি জলটা গরম করে নিচ্ছি, চাউমিনটা সেদ্ধ করব। আর সেদ্ধ করব খুব কম, মানে 80% মতো সেদ্ধ করব। কেননা ওটা এই যে আমি একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলে কী হয়, চাউমিনটা জুড়ে যাবে না এবং চ্যাটচ্যাটে আঠালো টাইপটা হবে না। তো এবার আমি চাউমিনগুলো একটু ভেঙে নিয়েছি আমার জায়গাটা কম বলে। তো এবার এটা আমি এখানে সেদ্ধ করে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। কেন সবসময় দোকানে যাওয়ার টাইম থাকে না, কিংবা দোকানেরটা খেয়ে খেয়ে মুখে স্বাদটা পাল্টে যায়। তো আপনারা এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার আজকে ডিউটি থেকে আমি তাড়াতাড়ি চলে এসেছি বলে আজকে আমি এইটা আমি করতে পারলাম, কারণ এটা করতে গেলে না একটু টাইম লাগে। এবার এটা আমি ছেঁকে নেবো, আমি বেশি না গিয়ে ছেঁকে নিলাম আর ঠান্ডা জল দিয়ে চাউমিনটা ধুয়েও নিলাম। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটা যখন একটু গরম হবে আমি বাদামগুলো ভেজে নেবো। কেননা একটু লাল লাল করে ভেজে নেবো, কেননা তাওয়ায় করলে কি হয়, চাটুতে তাওয়াতে করলে দোকানের মতো করলে জায়গাটা অনেক থাকে, আমার এখানে জায়গাটা কম। ওই জন্য আমি ভেজে ভেজে সব তুলে নিচ্ছি। এবার আমি ডিমটা দিয়ে দিলাম, দুটো ডিমও আমি ঠিক এরকমভাবেই ভেজে নেবো, ভেজে ডিম দুটোও তুলে নেবো। এতে আমার একটু সুবিধা হয়, কেননা আমার একটা জায়গাতে সব করা। এই দেখুন ডিমটা আমি একদম ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। ওই কড়াইতেই আবার আমি তেল দিয়ে দিলাম অল্প করে। এবার এখানে আমি কেটে রাখা যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি, গাজর, এগুলো সব সুন্দর করে একটু ভেজে নেবো। একদম নরম করে ভাজবো না, তাহলে মুখে পড়বে না, দেখতে পাওয়া যাবে না। একটু সামান্য কাঁচা থাকবে, সেই সময় অবধি রেখে দেবো। ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম, কেননা নুনটা দিয়ে দিলে সবজিটা একটু নরম হয়ে যাবে, একটু বুঝে যাবে। দেখুন কত কালারফুল দেখতে লাগছে। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, 2-3 মিনিট। তারপরে এটা একটু নেড়ে ছেড়ে নেবো। দেখুন সেদ্ধ হয়ে গেছে গাজরগুলো, এই দেখুন কালারফুল হয়েছে। দিয়ে এখানে আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দেবো। দিয়ে এই মশলাগুলো দিয়ে আমি আরেকটু ভেজে নেবো। যখন দেখবো যে আরেক সুন্দর হয়ে গেছে, এই দেখুন ওপর থেকে আমি চাউমিনটা দিয়ে দেবো। পুরো দোকানের মতো হবে, দোকানের মতো করেছি আমি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার লাইক করে দেবেন। এই দেখুন ওপর দিয়ে আমি ভিনিগার দিয়ে দিলাম, চিলি সস দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম আমি সয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো সস। তো আপনারা একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, কেননা এটা তো একটু ইউটিউব চ্যানেলটা এরকমই যে একটু পাশে থাকার দরকার, সবাইকে সাপোর্টের প্রয়োজন হয়। আর এমনভাবে নাড়বেন যেন চাউমিনগুলো ভেঙে না যায়, যেন একটু গোটা গোটা থাকে। এবার ওপর থেকে আমি ভেজে রাখা বাদাম আর ডিমটাও দিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, দেখি মনে হচ্ছে না পুরো দোকানের মতো। আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর বানানোটা পারবো আমি। এই দেখুন আমি এটা ঢেলে নিয়েছি, ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি গাজর, শসা, লঙ্কা কুচি, টমেটো কুচি, আর উপর থেকে দিলাম লেবুর রস। হ্যাঁ দেখুন, আপনারা চাইলে ওপরেও সস দিতে পারেন, তবে ওপরে সসটা আমি দিলাম না এখন। আপনি ওপর থেকে টমেটো সস আর দিতে পারেন। দেখুন রেডি হয়ে গেল আমার ঘরোয়া চাউমিন। আপনারা ভালো লাগলে ধন্যবাদ।